হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর আমার এই ব্লগটি দেখছেন। আমার কাছে মনে হয় যে সকালবেলা আর সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে চলে না, মানে দিনটা কেমন যেন যায়। তবু আমার অবশ্য নিয়ম করে চা খাওয়া হয় না, সন্ধ্যার সময় চাটা বেশি খাওয়া হয়। প্রতিদিন সকাল করে নিয়ম করে খাই না চাটা। তো আজকে সকালে এই যে মা লাল চা করেছে, তো লাল চা খাচ্ছি টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে। আর চা খাওয়ার পরে একটু ভারী খাবার না হলে হয় না। সারা রাত পরে সকালবেলা যদি ভারী খাবার না খান খুব ক্ষুধা লেগে যায় সকালে। তো আমার চিড়া ভীষণ পছন্দ, মা চিড়া ভিজিয়ে রেখেছিলেন, তো সেই চিড়া গুড় আর সামান্য একটু লবণ দিয়ে খাচ্ছি। অনেকে চিড়ার সাথে দই দিয়ে খায়, হ্যাঁ দই দিয়ে ভালো লাগে। কলা দিয়ে খায়, কলা দিয়ে আমার খাওয়া হয়নি চিড়া। তো যাই হোক, সকালে খেয়ে দিয়ে দুপুরেও খেয়েছি একবারে। এটা হচ্ছে একদম বিকেলের ক্লিপ। তো ক্লিপ আসলে ছোট ছোট ক্লিপ নেওয়া হচ্ছে অনেকক্ষণ পর পরে, হয়তো মনে থাকছে না বা সময় মতো পড়ছে না, এই আর কি। তো বিকেলবেলা একটু বাইরে বের হলাম। এই যে আমাদের বাড়ির সামনে ভীষণ সুন্দর সন্ধ্যা মালতী গাছ, তো এই গাছগুলো আমার মাই লাগিয়েছে। এখানে হলুদ একটা, গোলাপি, আবার হচ্ছে একটা রানী গোলাপি, সাদা, তো কয়েক ধরনের সন্ধ্যা মালতীই ফোটে। তো হলুদগুলো এখন বেশি ফুটেছে। আর উপরে এই যে আমাদের দোতলার কাজ চলছে। ছোট মামুনিটা দেখেন এই যে বাইরে বের হয়ে গেছে, কারণ ওর দাদা এখন বাইরে যাবে, তো ওকে তো পাশ ধরতে হবে এবং পাশাপাশি যেয়ে দোকান থেকে বিস্কিট কিনতে হবে। তো সব সময় ওই ইন্টেনশনে থাকে দাদা কখন বের হবে। আর এদিকে মা বিকেলে বাজার থেকে দুধ নিয়ে আসলো মনিদের জন্য। তো আমাদের এখানে সকালবেলা 8টা থেকে দুধ পাওয়া যায়, আর এই যে বিকেলবেলা পাওয়া যায়। এই যে আমাদের এখানে লিচু এনেছে ওর বাবা, মনির বাবা পরশুদিন এসেছিলো, তো লিচু নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছিলো। আমগুলো যা একটু খাওয়া গেল, লিচুগুলো একদম টক লিচু। এই মানে সিজন এখনও তো ভালোভাবে শুরু হয়নি, তো এখন আসলে ফলগুলো এরকমই হবে। জাস্ট শুরুতে আসলে শখ করে করে খাওয়া, এই আর কি। আর এই যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার ছোটো বোন বসে পড়েছে কনডেন্স মিল্ক দিয়ে চা খাবে। তো ছোটোবেলায় দেখতাম দোকানে দোকানে কনডেন্স মিল্ক থাকতো এবং কনডেন্স মিল্ক দিয়ে দোকানদার চা বানাতো। তো ওই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে ও বললো যে দেখি তো আজকে অনেকদিন পরে একটু কনডেন্স মিল্ক দিয়ে চা খাই, দুধ দিয়ে তো সবসময় চা খাওয়াই হয়। তারপর আমরা চাটা খাওয়া শেষে এই যে রাত্রে রান্না করে রাখবে। তো রাত্রে রান্না করবে হচ্ছে রুই মাছের তরকারি, তো আলু বেগুন দিয়ে করবে, এটা কেটে রাখছে আগে থেকেই। তো আমার বোন যেহেতু স্কুল টিচার, ও খুব সকালে ওর স্কুলে যেতে হয়, এই জন্য আগের দিন তরকারি রান্না করে ফ্রিজে রেখে দেয়। সকালবেলা শুধু ভাতটা রান্না করে খেয়ে ওই তরকারি দিয়ে নিয়ে যায়, আবার হয়তো বিকেলে এসে আবার রান্না করে। তো এইভাবেই আসলে সব দিকে মেনটেন করে চলতে হবে। যারা আরও কর্মজীবী নারী, তাদের আরেকটু বেশি প্রবলেম হয়ে যায়, তাদের ঘরও সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। ওই যে মাঝে মাঝে মা কাকিরা এমন একটা কথা বলে না, যে মেয়েরা যত বড় শিক্ষিতই হোক আর যত বড় চাকরি করুক না কেন, রান্না বান্না ঘর দুয়ার সব কিছুই তাদের সামলাতে হবে। তো ব্যাপারটা হলো এরকম। তো তারা চারিদিকে সামলেও আসলে জীবনে যে প্রশংসাটা, এটা আসলে সহজে পায় না। আর এই যে এদিকে দেখেন ও কি করছে, দুধের মধ্যে তেজপাতা দিয়েছে। তো আমি বললাম যে দুধের মধ্যে তেজপাতা দিয়ে দুধ জাল দিচ্ছিস কেন? বলতেছে যে দুধের যে একটা গন্ধ, সেটা নাকি তেজপাতা দিলে চলে যায়, তো গন্ধের জন্য দুধ খেতে পারে না। তো আপনারা যারা দুধ খেতে পারেন না তারা এইভাবে খেতে পারেন। আমিও ফার্স্ট আমি দেখলাম, ওর কাছ থেকে শিখলাম। এলাচটাও দেওয়া যেতে পারে, সাদা এলাচেরও একটা আলাদা ফ্লেভার থাকে। যারা দুধ খেতে পারেন না তারা সাদা এলাচ দিয়ে জাল করেও দুধ খেতে পারেন। আর এদিকে যে নুডলস করছে, তো রাত্রে ওরা নুডলসই খাবেন। রাতে আসলে খুব ভারী কিছু খাওয়া হয় না, হালকা পাতলা খাওয়া হয়, আমাদেরও তাই ওদেরও তাই। তো বললো যে একটু নুডলস করি, আজ রাত্রে নুডলস খাবো। তো এর মধ্যে ওর নুডলসও রান্না হয়ে গেছে, মাছের ঝোলও রান্না করে ফেলেছে, তো খেতেও বসে গেছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।